কি গো মা, তাহলে সময় গেলে সাধন হবে না, এখনো সময় আছে। যেটুকু সময় আছে সেই সময়ের মধ্যে ধরে নিতে হবে আমার গোবিন্দ যেই হরিনাম এনেছিলেন। তাই আমার ভগবান গৌর সুন্দর কি করেছিলেন না, সেই নদিয়া নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে যখন জন্মগ্রহণ করলেন, সাথে নাম আনলেন এবং সকল ভক্ত করে সঙ্গে করে পারিষদ বর্গ সঙ্গে করে জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করলেন। কেউ কেউ হরিনাম নিচ্ছে, মাগো সবাই তো আর ভালো লোক এমন তো নয়, কোনো কোনো অভক্তও আছে, সবাই ভক্ত নয়, কোনো কোনো অভক্তও আছে। কেউ হরিনাম নিতে চাইল না, তাড়িয়ে দিল, কেউ হরিনাম নিল, কিন্তু আমার গোবিন্দ যে নিতে চাইছে না তারও হাতে নয় পায়ে ধরে সবাইকে হরিনাম দিয়েছে, হরিনাম দিয়েছে। এই যে বললাম যে ধরে নিতে হবে, যে দিতে এসেছে নিতে হবে। যদি একবার আমরা ছেড়ে দিই আর শত চেষ্টা করলেও পাবো না। তাই আমার মহাপ্রভু তার পারিষদ বর্গ সঙ্গে করে ভক্তগণ সঙ্গে করে প্রত্যেক দিন নৃত্য কীর্তন করলেন। সর্বপ্রথম নৃত্য কীর্তন কোথায় করেছিলেন না, শ্রীবাস অঙ্গনে। এই যে মালিক বাবুর বাড়িতে রঘুনাথ বাবু, উনার বাড়িতে এই যে 24 প্রহর নামযজ্ঞ হচ্ছে, কি সর্বপ্রথম নামযজ্ঞ হয়েছিল শ্রীবাস পণ্ডিতের বাড়িতে, শ্রীবাস অঙ্গনে। চতুর্থ প্রহর নামযজ্ঞ, নিশি প্রহর নামযজ্ঞ হয়েছিল। তাই আমার গৌর সুন্দর আজকে ভক্তগণকে সঙ্গে করে পারিষদ বর্গ সঙ্গে করে নৃত্য কীর্তন করছে। কেমন করছেন গো? ওগো শ্রীবাস অঙ্গনে নাচে সচির দোলা, 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 সঙ্গেতে নাচে আমার নিতাই দয়া, 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 শ্রীবাস অঙ্গনে নাচে সচির দোলা, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দোলা। এবার বলুন তো মাইরা, শ্রীবাস অঙ্গনে কি আমার গৌরহরি একা নাচছে? কাদের নিয়ে নাচছে? আপনাদের মতো ভক্তদেরকে সঙ্গে করে নৃত্য কীর্তন করছে। কেমন? তাই আমার পদকর্ত বলেছে, আজি ভক্তগণ সঙ্গে করে নাচেন আমার গৌরহরি, ভক্তগণ সঙ্গে করি জয় গৌরহরি হরি, নাচেন আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করে নাচেন আমার গৌরহরি, ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি। হরে কৃষ্ণ। ভক্তগণ সঙ্গে করে নাচছেন আমার গৌর সুন্দর নাচছে। কেমন নাচছে গো? কেমন নাচছে? হ্যাঁ, এইবার তো মায়েদেরকে আমি বলবো আনন্দ দেব। আনন্দ এখানেই রয়েছে, কি হরিনামের মধ্যে আনন্দ রয়েছে। ভক্তগণকে যখন সঙ্গে করে হরিনাম দিয়েছিলেন, করেছিলেন, ভক্তরা কেমন করেছিল? হ্যাঁ দেখি, হরিব হরিব বলে ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়া নাচে,
হরি বলে হেমদন্ত বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে ওই তো আমার হরি বল হরি বল গোড়া নাচে তাহলে আজকে ভক্ত কোন সঙ্গে করে নাচছেন আমার গৌর সুন্দর শুধু গৌর সুন্দর ভক্ত কোন সঙ্গে করে নাচছে না আজকে পারিষদ বর্গ সঙ্গে করে নৃত্য কীর্তন করছে কি গো পারিষদ বর্গ কে কে ছিল মাইরা পঞ্চতত্ত্বের নাম শুনেছেন পঞ্চতত্ত্ব কে কে বলুন তো এই যে যেখানে মানে হরিজিউ থাকে দেখবেন 5 জন আছে তাদেরকে বলে পঞ্চতত্ত্ব নাম জানেন জানেন অনেকে জানে তবু বলছি আজকে আমার গৌর সুন্দর পঞ্চতত্ত্বকে সঙ্গে করে অর্থাৎ পারিষদ বর্গ সঙ্গে করে নৃত্য কীর্তন করছে কারা 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 গো ওগো শ্রী অদ্বৈত নিত্যানন্দ ওগো শ্রী অদ্বৈত নিত্যানন্দ হরি বল হরি বল শ্রীবাসী গদাধর সবার মাঝে নাচে নম গৌরাঙ্গ সুন্দর মাগো 5 জনের নাম কিন্তু বলে দিয়েছে কি কি বললাম শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর সবার মাঝে কে নাচছে হ্যাঁ গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দর সবার মাঝে নৃত্য কীর্তন করছে কেমন ভাবে করছে গো তারা হরি বলে গোড়া নাচে হরি বলে গোড়া নাচে হরি বলে গোড়া নাচে হরি বলে গোড়া নাচে দক্ষিণে কাইতে নয়ে 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 বাবা গদা ধরে দক্ষিণে কাইতে নয়ে বাবা গদা ধরে দক্ষিণে কাইতে নয়ে হরি বলে গোড়া নাচে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর পঞ্চতত্ত্বকে সঙ্গে করে আমার গৌর সুন্দর নৃত্য কীর্তন করছে মাগো এই শ্রী অদ্বৈত অদ্বৈত প্রভু পূর্ব জন্মে কে ছিল কে গো মহাদেব ভোলানাথ যাকে আমরা শিব বলি হ্যাঁ অদ্বৈত প্রভু ছিল শিব এবং তারপরে নিত্যানন্দ নিত্যানন্দ প্রভু আগের জন্মে কে ছিল শ্রীকৃষ্ণের দাদার নাম কি ছিল বলরাম নিত্যানন্দ প্রভু আগের জন্ম ছিল বলরাম তারপরে কে নাচছে শ্রীবাস শ্রীবাস পণ্ডিত পূর্বজন্মে কে ছিল গো যিনি সংবাদদাতা সংবাদ এদিকে ওদিকে নারদ তিনি ছিলেন নারদ শ্রীবাস পণ্ডিত হলো নারদ এরপরে কে না গদাধর এই গদাধর আগে জন্মে কে ছিল গদাধর কোথা থেকে সৃষ্টি হলো না আমার কৃষ্ণচন্দ্র কৃপা করে এই কলিযুগে আসবে বলে গৌর হয়ে হ্যাঁ সে কি করলো না রাধারণীর অংশ থেকে গদাধরের সৃষ্টি করেছে তাই মাকে বলে না বামে গদা ধরে নয় কেন বাম পাশে গদাধরকে রেখেছে ওই রাধারণীর অংশ থেকে গদাধরের সৃষ্টি হয়েছে আমার গৌর সুন্দর যখনই কলিযুগে দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রচার করে সেই হরিনাম দিতে দিতে যখনই রাধা ভাবে বিভাবিত হয় তখন কি করে গো না গদাধরকে জড়িয়ে ধরে গদাধরকে জড়িয়ে ধরে কি বলে বলে এই তুই আমার রাধা এসে
তো আমার রাধা এসেছে, এই তো আমার রাধা এসেছে, বলে এই তো আমার রাধা এসেছে। গদা ধরে গলা জড়িয়ে ধরে, এই তো আমার রাধা এসেছে, গদা ধনের গলা জড়িয়ে ধরে বলে এই তো আমার রাধা এসেছে। এই হলো গদাধর। তাই আমার গৌর সুন্দর পঞ্চতত্ত্ব থেকে সঙ্গে করে নৃত্য কীর্তন করছে। আজকে আমার পাঁচজন পাঁচ ভাবে ভাবিত হয়ে আনন্দে তারা নৃত্য কীর্তন করছে। কেমন নাচছে গো? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, গৌর হরি ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, গৌর হরি ধীরে ধীরে অদ্বৈত নাচিছে, গৌর হরি ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে। গৌর হরি ধীরে ধীরে অদ্বৈত নাচিছে। তাহলে কে নাচলো? অদ্বৈত প্রভু গৌর হরিকে ঘিরে ঘিরে নাচছে। তারপরে কে নাচছে? আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, ভাই 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 বলে 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 নিত্যানন্দ নাচিছে। ভাই 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 বলে নিত্যানন্দ নাচলো। এখনো বাকি আছে কে? আমার শ্রীবাস নাচিছে, শিবাসে নাচিছে, শ্রীবাস নাচিছে, শিবাসে নাচিছে, গৌর হরি চরণ ধরে শ্রীবাস নাচিছে, গৌর হরি চরণ ধরে শিবাসে নাচিছে, আমার গদা ধরে নাচিছে, গদাধর নাচিছে, গদা ধরে নাচিছে, গদাধর নাচিছে, গৌর হরিকে জড়িয়ে ধরে গদা ধরে নাচিছে, গৌর হরিকে জড়িয়ে ধরে, হরি 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 বলে, গৌর হরিকে জড়িয়ে ধরে, হরি 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 বলে, গৌর হরিকে জড়িয়ে ধরে, হরি 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 বলে, গৌর হরিকে বিদায় গৌর হরি বল। গদাধর নাচিছে, ওকে গদাধর নাচিছে। তা আজকে পাঁচজন পাঁচ ভাবে ভাবিত হয়ে নৃত্য কীর্তন করছে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। কিন্তু মাগো, যেখানে বেশি আনন্দ হয় সেখানে একটু দুঃখও থাকে। কি মা, থাকে না? যেখানে আনন্দ সেখানে নিরানন্দ রয়েছে। সবাই আনন্দ করছে, কিন্তু এমন সময় আমার অদ্বৈত প্রভু অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। অদ্বৈত প্রভু অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর এই কান্না শুনে আমার প্রভু কে বলছে, অদ্বৈত তুমি কাঁদছো কেন? বলো বলো, তুমি কাঁদছো কেন অদ্বৈত? অদ্বৈত প্রভু বলছে, প্রভু আমি কাঁদছি কেন জানো প্রভু? ওগো গৌর হরি, আমার অদ্বৈত প্রভু মহাপ্রভুর থেকে 52 বছর বড়। তার মানে কি, গৌরহরি যখন নাম প্রচার করে তখন 23-24 বছর বয়স ছিল। সেই সময় অদ্বৈত প্রভুর বয়স হয়ে গেল 52 বছর। তাহলে অদ্বৈত প্রভুর বয়স কত হলো? তার থেকে 52 বছরের বড়। হ্যাঁ, 74-75 বছর বয়স হয়ে গেছে আমার অদ্বৈত প্রভু। মানে তার চলে যাওয়ার সময় এসে গেছে। আর এই আনন্দের সময় আমার অদ্বৈত প্রভু কেঁদে কেঁদে বলছে, প্রভু প্রভু গো, তুমি তো এই কলিযুগের ভগবান, কলিযুগের ভগবান হয়ে সবার দ্বারা দ্বারা নাম দিচ্ছ, কত ভক্তকে কৃপা করছো প্রভু, তুমি কি আমাকে একটু কৃপা করবে না প্রভু? বলে, কৃপা বলো না অদ্বৈত, তুমি কাঁদছো কেন? বলে, প্রভু আমি কাঁদছি কেন জানো প্রভু? তুমি আজকে অনেক তো এখনো লীলা করবে, আমি যদি চলে যাই, আমার যে চলে যাওয়ার সময় এসে গেছে, আমাকে তো যেতেই হবে। আমি চলে গেলে তোমার যে লীলাগুলো আরো হবে সেগুলো তো আমি শ্রবণ করতে পারবো না। কারণ এত বছর ধরে তোমার যে লীলা আস্বাদন করলাম, আস্বাদনের পিপাসা দ্বিগুণ বেড়ে গিয়েছে। তাই আমি যে আরো তোমার লীলা আস্বাদন করতে চাই প্রভু। বলে, তুমি তাহলে কি চাও প্রভু গো? আমি কি চাই জানো প্রভু? আমি যখন এই আমার তো বয়স হয়ে গেছে, আমাকে চলে যেতে হবে, শুধু তোমার কাছে আমার একটাই নিবেদন প্রভু, এই কলিযুগে তোমার লীলা আস্বাদন করবার জন্য আমি আবার এই জন্ম গ্রহণ করতে চাই। ওগো দয়াময়,
রাখো দয়াময়। প্রভু, এই কলিযুগে আমি আমার জন্মগ্রহণ করতে চাই প্রভু, তুমি শুধু আমাকে এইটুকু আশীর্বাদ করো প্রভু, আমি যেন এই কলিযুগে জন্মগ্রহণ করে তোমার লীলা আবার আস্বাদন করার সৌভাগ্য লাভ করতে পারি। গৌর সুন্দর বললেন, অদ্বৈত, এইটা তোমার মনের অভিলাষ, ঠিক আছে, তাই আমি তোমায় আশীর্বাদ করলাম, এই কলিযুগে তুমি আবার জন্মগ্রহণ করবে। তাই গৌর সুন্দরের আশীর্বাদে আবার অদ্বৈত প্রভু জন্মগ্রহণ করলেন কোথায় না পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ধারেন্দা বাহাদুরপুর গ্রামে দুরিকা দেবীর কোল আলো করে কৃষ্ণ মণ্ডলের ঘরে জন্মগ্রহণ করলেন। সেই পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ধারেন্দা বাহাদুরপুর গ্রামে আবার অদ্বৈত প্রভু জন্মগ্রহণ করলেন। তাই আমার পদকর্তা বলছেন, কি বলছেন গো? ভগো ধারেন্দাতি জনমিলা দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জনমিলা দুঃখী মণ্ডল, ধারেন্দাতি জনমিলা দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জনমিলা দুঃখী মণ্ডল। মাতার নান্দরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নান্দরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নান্দরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নান্দরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র বদন হেরি বিরাট আনন্দ না ধরে, পুত্রবদন হেরি বিরাট আনন্দ না ধরে, পুত্র বদন হেরি বিরাট আনন্দ না ধরে, পুত্রবদন হেরি বিরাট আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া হরি প্রতিবেশী বল হরি বল। জয়ধ্বনি করে। আজকে জন্মগ্রহণ করলো কোথায়? হ্যাঁ, ধারেন্দাতে জন্মগ্রহণ করলেন কৃষ্ণ মণ্ডলের ঘরে দুরিকা দেবীর কোল আলো করে। দুঃখের সংসারে জন্ম হয়েছে, দুঃখের সংসারে জন্ম হয়েছে বলে কৃষ্ণ মণ্ডল বলছে, ওরে বাবা, তুই আজকে দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছিস, তাই আজকে আমি তোর নাম রাখলাম দুঃখী। আমার দুঃখের সংসারে জন্ম হয়েছে বলে নাম রাখলো দুঃখী। তাই আজকে ছেলে হয়েছে, মাগো ছেলে হলে আনন্দ হয়, মেয়ে হলে মেয়ে ছেলে সমান। এখন মেয়ে পাওনি বলি কি, মেয়ে পাচ্ছে না বলে মেয়ে ছেলে, মেয়ে আর ছেলে সমান। যখন মেয়ে পাওয়া যেত বেশি বেশি করে, তখন একটা মেয়েও ভালো। যদি প্রথম যদি ছেলে থাকে তারপরে মেয়ে হলে আনন্দ, আর প্রথমেই যদি মেয়ে হয়ে যায়, হ্যাঁ, দ্বিতীয়বারে প্রচন্ড রিস্ক বলে, যেগুলো ছিল সেগুলো যদি হয়ে যায় কি হবে? কি গো মা, তাহলে ছেলে মেয়েও ভালো, কিন্তু সকলে চায় যে ছেলে আগে হলে ছেলে ভালো। কি গো, মেয়ে হলেও ভালো এবং ছেলে হলে বেশি ভালো। তবে মাগো একটা জিনিস জানবেন, যে শুধু ছেলে হলে ভালো তা নয়, মেয়ে যদি না থাকে তাহলে এই মাটি যদি না থাকে ফসল হবে কি করে? কি গো বলুন, তাহলে মেয়েও ভালো ছেলেও ভালো। কিন্তু আজকে ছেলে হয়েছে, কি আনন্দ, কি আনন্দ, সবাই আনন্দ করছে। মাগো আজকে ছেলে হয়েছে, একটু উলুধ্বনি হবে না? হবে, দেখি তো কারা কারা কত সুন্দর উলুধ্বনি দিতে পারে। এদিক থেকে আওয়াজ হচ্ছে না, জোর করে। বাহ বাহ বাহ, নিতাই গৌর ব্রহ্মানন্দ, হরি বল হরি বল, হরি বল। খুব সুন্দর। মাগো এই ছেলে হলে উলু দিতে হয় কেন বলুন তো? এই যে শঙ্খ ধ্বনি করে কেন? হ্যাঁ না, এই যে মাটি ধরিত্রী দেবী, এর ওপরেই কিন্তু আমরা সারা দিন রাত কত নির্যাতন করে যাচ্ছি, ওর উপরে, ওর বুকের উপরে হেঁটে যাচ্ছি, কত কাজ করছি। কি বলুন, ও যদি না থাকতো আমরা কোথায় হেঁটে বেরোতাম? মা গো, যখন রাত্রিবেলা সবাই ঘুমিয়ে থাকেন, সকালবেলা বিছানা থেকে নামার সময় ওই ধরিত্রী মাকে প্রণাম করেন, প্রণাম করেন। সে ঠাকুমা তো সবেই না। হরে কৃষ্ণ, হরি বল। ভালো, এইটাই সত্য কথা। আমি করিনি বলবো হ্যাঁ করি, কি
যদিও করেনি এবার থেকে করে নেবেন, কেমন? এবার থেকে সবাই করবেন। কারণ মাগো ওনাকে প্রণাম করলে ওনার ওপরে যে আমরা সারাদিন যেভাবে চলাফেরা করি, কি গো, উনি হচ্ছে মা। মায়ের বুকের উপর সন্তান কত অত্যাচার করে মা কিন্তু সহ্য করে, তবু কিন্তু মা কখনো সন্তানের খারাপ চায় না। তাই আজকে এই শঙ্খধ্বনি করলো কেন না, ধরিত্রী মাকে জানিয়ে দেওয়া হলো, ওগো মা, তোমার বুকের উপরে তোমার আরেকজন ভক্ত আসছে। তাই আজকে কি আনন্দ, কি আনন্দ, সবাই দলে দলে দেখতে আসছে। কিন্তু মা গো, আনন্দের ভিতরে আবার একটা দুঃখের সংবাদ। সেই ছেলে জন্ম হয়েছে, জন্ম হয়ে অবিরাম কেঁদে যাচ্ছে। ছেলে তো হলো, যদি কান্না না বন্ধ হয় ভালো লাগবে? কত ডাক্তার বদিরা বৈদ্য কবিরাজকে দেখিয়েছে, কেউ সারাতে পারলো না। এমন সময় দুর্গা দেখবি তার স্বামীকে বলছে, ওগো স্বামী, ছেলেটা আমার জন্মগ্রহণ করেছে, অবিরাম কেঁদে যাচ্ছে, আমি যে মা হয়ে কান্না বন্ধ করতে পারছি না, দাও না। শুনেছি সন্তান জন্ম হওয়ার পরে নাকি মুখে মধু দিতে হয়। কি মা মধু দেন? হ্যাঁ, মধু দিতে হবে। মধু দিলে কি হবে? মধুর মধুর কথা বেরোবে। তাহলে মধুর থেকে মধু কি না কথা, এই মুখের কথা মধুর থেকেও আরো মধু। হ্যাঁ, তাহলে মধু দিলে মধুর মধুর কথা বেরোবে। তাই বলছে, ওগো স্বামী, ছেলেটার অবিরাম কেঁদে যাচ্ছে, একটু মধু এনে দাও। স্বামী বলছে, ওগো দরিকা, কোথায় পাবো? আমরা যে দরিদ্র গরিব, আমরা মধু কিনতে গেলে যে পয়সার দরকার, সেই পয়সা কোথায় পাবো? বলছে, ওগো স্বামী, তুমি কারো বাড়ি থেকে ধার করে মধু এনে দাও, আমার ছেলেটার বদলে দিই, যদি আমার ছেলেটার কান্না বন্ধ হয় তো। কৃষ্ণ মন্ডল বলছে, দরিকা, গোবিন্দের কাছে অনেক আশা করে কত বছর পরে গোবিন্দ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, একটা সন্তান দিয়েছে, পুত্র লাভ করেছি, তার জন্য দোকান থেকে ধার করে মধু এনে দেব না দরিকা, না। ওই ধার করে কিনে আনা মধু দেব না। কোন মধু দেব জানো? ছেলেটাকে আমার কোলে দাও, দেখি আমি যদি কান্না বন্ধ করতে পারি নাকি। দুর্গা দেবী বলছে, আমি মা হয়ে পারলাম না, তুমি বাবা হয়ে পারবে? কি গো মা, মায়েরা পারে সন্তান কাঁদলে থামাবে, কি সন্তানের কান্না বন্ধ করতে, কিন্তু বাবা কি পারে? বাবা পারে না। কিন্তু আজকে বাবা বলছে, ছেলেকে আমার কোলে দাও, চেষ্টা করে দেখবো কান্না বন্ধ করতে পারি কিনা। এই বলে ছেলেকে কোলে নিয়েছে। কৃষ্ণমন্ডল ছেলেকে কোলে নিয়ে বলছে, ওরে বাবা দুঃখী, তুই দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছিস, তুই এমন সংসারে জন্মগ্রহণ করলি বাবা, তোর জন্য দোকান থেকে একটু মধু কিনে এনে তোর বদলে দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। তবে বাবা, আজকে ওই দোকানের মধু দিতে পারলাম তো কি হয়েছে, নাই বা পারলাম, কিন্তু তোরে আমি এমন মধু পান করাবো, ইহ জগতের মধুর কথা তুই ভুলে যাবি। এই বলে ছেলের কর্ণে মধু, কি মধু গো, হ্যাঁ, সেই সুমধুর হরিনাম সংকীর্তন শ্রবণ করালেন। বলে শোনাচ্ছে, বলছে আজকে এমন মধু দেবো, ইহ জগতের মধুর কথা তুই ভুলে যাবি। তাই শোনাচ্ছে, ওগো এত বলি শোনাইলা, মধুর হরিনাম, হরিনাম শুনি শিশু হাসি অবিরাম। ওগো এত বলি শোনাইল, মধুর হরিনাম, হরিনাম শুনে শিশু হাসি অবিরাম। এমন হরিনাম শোনালো, হ্যাঁ, সন্তান কান্না বন্ধ করে হাসতে শুরু করেছে। কেমন গো, ও তার কান্নারা দূরে গেল, কান্নারা দূরে গেল, কান্নারা
মায়েরা বাড়ির ছেলেরা যদি কান্নাকাটি করে এভাবে হরিনাম শোনাবেন, সব কান্না ভুলে যাবে, সঙ্গে সঙ্গে হাসতে শুরু করবে। সেই ছোট্ট দুঃখী পিতামাতার সেই ছত্রছায়া ধীরে 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 বড় হতে লাগলো, বড় হচ্ছে। যেই না 4-5 বছরের বয়স হয়ে গেছে, এদিকে বাবা তো কৃষ্ণ ভক্ত, ছেলেকে তার বাবা বলল